লক্ষ্মীর ভাণ্ডারে 500 টাকা এখন অতীত, এখন মিলবে 1000 টাকা করে। এই যে নতুন একটা আপডেট উঠে এসছে, সেই আপডেটের ডিটেলস বিষয়গুলো আজকে দেখে নেব। কাদের কত টাকা করে বাড়ছে লক্ষ্মীর ভাণ্ডারে, কে কত টাকা করে পাচ্ছেন সামনের আগামী মাস থেকে। এবার নিচের দিকে দেখব ডিটেলস বিষয়গুলো। প্রথমে বলা হয়েছে লোকসভা ভোটের আগে রাজ্যের মহিলাদের জন্য বড় সুখবর। রাজ্য সরকারের তরফে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আর্থিক বরাদ্দ বৃদ্ধি করা হলো। বিধানসভায় বৃহস্পতিবার বাজেট পেশ করার সময় এই প্রস্তাবটি রাখা হয়েছে। বাজেট পেশের সময় মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, আমাদের মা বোনদের হাত শক্ত করার জন্য এই মা মাটি মানুষের সরকার আন্দোলনের সঙ্গে জানাচ্ছে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে তপশিলি জাতি এবং জনজাতির শ্রেণীর জন্য আর্থিক সহায়তা বৃদ্ধি করে মাসিক 1200 টাকা এবং অন্যদের জন্য এই সহায়তা বৃদ্ধি করে মাসিক 1000 টাকা করা হচ্ছে। অর্থাৎ যারা যারা এসটি এসসি ক্যাটাগরি থেকে বিলং করেন তাদের জন্য 1200 টাকা করা হবে, যারা জেনারেল ওবিসি ক্যাটাগরি থেকে বিলং করেন তাদের 1000 টাকা করে মাসিক ভাতা কিন্তু করা হচ্ছে। এবার নিচে চলে আসবো। প্রসঙ্গত উল্লেখ, এতদিন পর্যন্ত তপশিলি জাতি মহিলাদের জন্য 1000 টাকা এবং অন্যদের জন্য 500 টাকা করে বরাদ্দ ছিল লক্ষ্মীর ভাণ্ডারে। এবার বাড়তে চলেছে সেই টাকার পরিমাণ। বর্তমানে রাজ্যের 2,11,00,000 মহিলা লক্ষ্মীর ভাণ্ডারের আর্থিক সহায়তা পাচ্ছেন বলে জানানো হয়েছে সরকারের তরফে। গত 21 সালের বিধানসভা ভোটের আগে ফেব্রুয়ারি মাসে মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। এই প্রকল্পের আয়তের রাজ্যের 25 থেকে 60 বছর বয়সী সকল মহিলারা রাজ্য সরকারের কাছ থেকে আর্থিক সহায়তা পেয়ে থাকেন। 2024 সালের লোকসভা ভোটের আগে এই প্রকল্প আর্থিক বরাদ্দ বৃদ্ধি করল রাজ্য সরকার। বৃহস্পতিবার বাজেট অধিবেশনে চন্দ্রিমা জানান, চলতি বছরের এপ্রিল মাস থেকে বর্ধিত সহায়তা চালু হবে। অর্থাৎ এপ্রিল মাস থেকে আপনাদের কিন্তু এই টাকা বাড়ার যে পরিমাণটা সেটা আপনারা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন এপ্রিল মাস থেকে। মহিলা উপভোক্তারা মে মাস থেকে এই সুবিধা পাবেন। মহিলারা কিন্তু মে মাস থেকে সুবিধাটা পাবেন। টাকার অনুদান বাড়ানোর জন্য রাজ্য সরকারের কোষাগার থেকে অতিরিক্ত 1,200 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলেও জানান চন্দ্রিমা। রাজ্যের তৃণমূল তরফে রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ানোর ঘোষণাকে ঐতিহাসিক বলা হচ্ছে। দলের মুখপাত্র তথা রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ এক্স হ্যান্ডেল লেখেন, লক্ষ্মীর ভাণ্ডার দ্বিগুণ করার মতো ঐতিহাসিক পদক্ষেপের জন্য মাননীয় সরকারকে জানান আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন। প্রসঙ্গত, দিন কয়েক আগেই সরকারের তরফে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে আরও একটি উদ্যোগ নেওয়া হয়েছিল। জানানো হয়েছিল 60 বছর বয়স অতিক্রম করলে লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপকেরা সোজাসুজি বার্ধক্য ভাতার আওতায় চলে আসবেন। বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার আর্থিক বরাদ্দ বৃদ্ধির কথা জানানোর সাথে সাথে পূর্ব মেদিনীপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা মৎস্যজীবীদের জন্য সমুদ্র সাথী নামে একটি নতুন প্রকল্প চালু করা হবে বলেও ঘোষণা কিন্তু হয়েছে। তো বন্ধুরা, আপনারা কিন্তু নিশ্চয়ই বুঝতে পারলেন যে 500 টাকা যেটা পেতেন জেনারেল ওবিসিরা, তারা কিন্তু 1000 টাকা করে পাচ্ছেন। যারা এসটি এসসি তারা কিন্তু এখানে আপনারা 1200 টাকা করে পাচ্ছেন। সেটা আপনাদের এপ্রিল মাস থেকে লাগু হবে। এপ্রিল মাস থেকে আপনারা কিন্তু সেটা পাবেন। এবং সমুদ্র এলাকায় যারা বাস করছেন তাদের কিন্তু মৎস্যজীবী ভাতা, সেটাও কিন্তু আপনাদের নতুন করে চালু হচ্ছে। নতুন দুটো প্রকল্প, নতুন দুটো ভাতা কিন্তু এখানে চালু হতে চলেছে। তো এটা বিশাল একটা ব্যাপার। যারা যারা আবেদন করেননি এখনও পর্যন্ত তারা কিন্তু অবশ্যই এটা আবেদন করে নেবেন যখন দুয়ারে সরকারের আপনাদের ক্যাম্প বসে সেই ক্যাম্পগুলোতে। তো এটাই ছিল আজকের একটা ডিটেলস আপডেট বিষয়। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন, কারণ আমরা এরকমই প্রতিনিয়ত ছোট বড় চাকরির আপডেট আমাদের চ্যানেলে দিয়ে থাকি।